সঙ্গে কিন্তু তোমরা 2025 সালের মাধ্যমিকের টেস্ট পরীক্ষার ভূগোলের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 90 আর সময় তোমাদের রয়েছে 3 ঘন্টা 15 মিনিট। প্রথমে তোমাদের রয়েছে বিভাগ ক, বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 14 = 14। এখানে মোট তোমাদের 14টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 14 = 14। দেখো প্রতিটি প্রশ্নের উত্তর কিন্তু আমি করে দিয়েছি। আবার প্রশ্নগুলো দেখে নাও, প্রতিটি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখো 2-এর দাগে রয়েছে বিভাগ ক্ষয় 2-এর 1-এ রয়েছে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো, যে কোনো 6টি। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 6 = 6। প্রথমটা হবে অশুদ্ধ, তারপরে শুদ্ধ, তারপরে এটা শুদ্ধ, তারপরে এটা অশুদ্ধ, তারপরে এটা অশুদ্ধ, তারপরে অশুদ্ধ, শেষটা হবে শুদ্ধ। পরে হচ্ছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো 6টি। 7টি রয়েছে 6টি প্রশ্নের উত্তর দেবে। প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। উত্তরগুলি দেখে নাও। 2-এর 3-এ রয়েছে একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো 6টি। 8টি প্রশ্ন দেওয়া রয়েছে 6টি প্রশ্নের উত্তর করতে। প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। 2-এর 4 রয়েছে বাম দিকের সাথে ডান দিকগুলি মিলিয়ে লেখো। প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। তারপরে হচ্ছে বিভাগ গ, নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্ন লক্ষণীয়। প্রশ্নের মান 2 করে 2 × 6 = 12। পুঞ্জিত ক্ষয় কাকে বলে? অথবা হচ্ছে ওয়াদি কি? ইনসুলেশন কাকে বলে? শৈবাল সাগর কি? ভরাটকরণ কাকে বলে? অথবা গঙ্গা অ্যাকশন প্ল্যান কি? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কাকে বলে? অথবা বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? জনসংখ্যা অভিক্ষেপ কি? অথবা জাতীয় সড়ক পথ সম্পর্কে টিকা লেখো। ভূ সমলয় উপগ্রহ কি? FCC সম্পর্কে টিকা লেখো। পরে তোমাদের রয়েছে বিভাগ ঘ, সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 3 করে 3 × 4 = 12। নদীর ক্ষয়কার্যের 3টি প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো, অথবা সমুদ্রস্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো। প্রশ্ন বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা লেখো। প্রশ্ন প্রকৃতি অনুসারে বজ্রের উদাহরণ সহ শ্রেণীবিভাগ করে লেখো। ব্রহ্মপুত্র নদের গতিপথ বর্ণনা করো। অথবা রয়েছে ভূপ্রাকৃতিক বা ভূপ্রকৃতির সাথে জনসংখ্যা বন্টনের সম্পর্ক লেখো। উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের পার্থক্য লেখো, অথবা উপগ্রহ চিত্রের ব্যবহার ও গুরুত্ব লেখো। পরে তোমাদের রয়েছে বিভাগ ঙ, 5-এর 1-এর দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5 করে 5 × 2 = 10। প্রথম, হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত যে কোনো 3টি ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। পরের প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি সংক্ষেপে আলোচনা করো। প্রশ্ন বায়ু চাপ বলয়ের সাথে নিয়ত বায়ু সম্পর্ক লেখো। প্রশ্ন জোয়ার ভাটার সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। 5-এর 2 নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5 করে 5 × 2 = 10। প্রথম, ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও। প্রশ্ন ভারতের 2 প্রকার স্বাভাবিক উদ্ভিদের বন্টন ও বৈশিষ্ট্য লেখো। প্রশ্ন ভারতের কফি উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বিবরণ দাও। প্রশ্ন পশ্চিম ভারতের কার্পাস শিল্পের বিকাশের কারণগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরে তোমাদের হচ্ছে বিভাগ চ, প্রশ্নপত্রের সাথে ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নাম সহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সাথে জুড়ে দাও। প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। প্রথম, ভারতের দক্ষিণতম স্থান আরাবল্লী পর্বত, মেঘালয় মালভূমি, কৃষ্ণা নদী, ম্যানগ্রোভ অরণ্য, কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। উত্তর পূর্ব ভারতের চা উৎপাদক অঞ্চল, একটি ডিজেল রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র ভারতের সিলিকন ভ্যালি, চেন্নাই। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের 2025 সালের মাধ্যমিকের টেস্ট পরীক্ষার ভূগোলের প্রশ্নপত্র। ভালো করে তোমরা কোশ্চেনটা দেখে নাও।